হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ওকে তাবসুম। আজকে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি প্যাভিলিয়নের সামনে, যেইটা কুয়ালালামপুরে বুকিট বিন্তানে অবস্থিত। আচ্ছা, প্যাভিলিয়নটা হচ্ছে এখানকার অনেক পপুলার একটা শপিং মল। তো এর আগে আমি শুনেছি, দেখিনি। তো আজকে আমি সামনে থেকে দেখবো, ভিতরেও যাব। চলেন প্যাভিলিয়নটা ঘুরে দেখি। এই যে প্যাভিলিয়নের সামনে আমরা চলে এসেছি। এই যে এখানে একটা পানির ফোয়ারা আছে। তো অনেক বড় এরিয়া জুড়ে আসলে। হ্যাঁ, এইটা এই যে এটা দেখা যাচ্ছে, এর মাথা অবশ্য দেখা যাবে না এখন, ওই রাত্রে আলো জ্বললে তবেই চোখে ধরে, এত দূর। তো ভিতরে যায় আজকে অনেক মানুষ। এখন এই যে এদের আজকে ছুটির দিন, আর এই যে চাইনিজ নিউ ইয়ার, এই জন্য সম্ভবত এত মানুষ। এই কয়েকটা দিনের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু এত মানুষ দেখিনি, অনেক মানুষ। তো এই যে আমি ঢুকে পড়েছি এখানে। প্রথমে ঢুকেই দেখলাম ডিওরের একটা শোরুম। এখানে আসলে ব্র্যান্ডের সব ধরনের বড় বড় ব্র্যান্ডের সবগুলো এখানে আছে। তো এই যে দেখেন, এদের যেখানে আজকে এবার যাচ্ছি আমরা, সেখানে এত সুন্দর সাজানো গোছানো জিনিস দেখছি না, মনটা ভালো হয়ে যাচ্ছে। তো এখানে সম্ভবত গান হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। দেখি দেখাতে পারি কিনা। দেখেন কি সুন্দর করে সাজানো, অনেক সুন্দর করে সাজাইছে। এবং আজকে এত পরিমাণ মানুষ সব জায়গায়। আচ্ছা, এই যতটুকু আমার ফোনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এতটুকুই কিন্তু এই প্যাভিলিয়নটা না, অনেক বড়। আমি শুধুমাত্র একদিকে এসছি, একটা সেকশনে আসছি, তাই এই যে এই অবস্থা। ভালো লাগছে, বিশ্বাস করেন, এত মানুষের ভিড়ে এসেছি, তারপরেও ভালো লাগছে। মানে এদের এই উৎসবটা আমরা দেখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করেছিলাম না যেরকম পাবো। তো আমার সাজেশন এটাই থাকবে, আপনারা যখনই ট্যুর প্ল্যান করেন না কেন, জাস্ট এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই আপনারা ট্যুর প্ল্যানটা করবেন, তাহলে এই মানে উপরি পাওনা পেয়ে যাবেন আপনারা আর কি। কি সুন্দর করে এরা সাজায় গুছায় রাখছে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা মনে করেন যে 5-7 দিনকার ট্যুরে ঘোরা যায়, হ্যাঁ, এই মালয়েশিয়া কমপ্লিট করা যায়, বিশ্বাস করেন ভাই, 1 বছর থাকবেন, তারপর আপনার মালয়েশিয়া ঘোরাটা কমপ্লিট হবে না। ঠিক আছে? তো আমরা যেখানেই যাচ্ছি না কেন, আপনি ধরেন নর্মাল একটা শপিং মলেও যদি যান, তারপরেও আপনাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় সেখানেই ব্যয় করতে হবে, না হলে দেখতে পারবেন না ভালোভাবে কোনো কিছু। আমার হঠাৎ চোখে পড়লো, ঢুকেই আমি দেখলাম যে এখানে এরা এই যে ছোট ছোট প্যাভিলিয়নের এরকম চিরকুটে এরকম লিখে এরকম ঝোলায় রেখে যাচ্ছে। এইটা কেন করছে আমি জানি না, হয়তো এদের কোনো ট্রেডিশন বা এমন কিছু। কি সুন্দর একটা ফুল না? মালয়েশিয়া ঘুরে আপনারা কখনোই 15-20 দিনেও কমপ্লিট করতে পারবেন না। তবে আমরা একটু অন্যরকম ভাবে ঘুরি, যার কারণে আমাদের মনে কিন্তু কোনো আক্ষেপ থাকে না। আমরা ওই ধরনের না যে আমাদেরকে এতগুলো স্পট কভার করতে হবে। আমরা যেখানে যাই সেখানে লোকালদের মতো চলাফেরা করি, একটু থাকি, তাদের পরিবেশটা বুঝি, আমাদের এটাই ভালো লাগে। আর তার আশেপাশে যদি কোনো দেখার জায়গা থাকে তো সেগুলো দেখে নিই। তো এইটাই আমাদের ঘোরার আসলে মেন একটা ফর্মুলা। আমরা এইটাকে ফলো করেই আমরা চলি। তো এই যে প্যাভিলিয়ন মলে আমি এখনো পর্যন্ত এই 20 মিনিট হয়েছে আসছি, এসে আমি বসেই আছি, জাস্ট মনোমুগ্ধ হয়ে গেছি আমি। এবং বসে আমি দেখছি যে এদের এই ট্রেডিশন, এদের এই কালচার, এবং এরা যে ধরনের গান গাচ্ছে বা গান শোনাচ্ছে, এখানে গান বাজাচ্ছে, এই জিনিসগুলো দেখতেই ভালো লাগছে। আর আপনি জানেন তো, এদের বিনয়ী, এরা অনেক বিনয়ী, নর্ম, ভদ্র। মানে ধরেন আপনি কারোর পাশ দিয়ে গেছেন, আপনার সাথে তার টাচ লাগেনি, গায়ের টাচ লাগেনি, তারপরেও তারা সরিটা ঠিকই বলবে। তো এই জিনিসগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, যে এরা মনের দিক থেকে অনেক ভালো। আপনি কোথায় কি করছেন কি না করছেন, কিভাবে দাঁড়ায় আছেন, এতে কিন্তু দেখার সময় নাই। এরা জাস্ট নিজেদের মতো এনজয় করছে। এই যে আমি এখানে ছবি তুলতে দাঁড়াইছি, একটা মানুষ আমার পাশে কিন্তু দাঁড়াইছিল যাতে আমার ছবি তোলার কোনো সমস্যা না হয়। তাহলে বোঝেন এরা কতটা নর্ম এবং ভদ্র।
ভালো লাগছে, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, আজকে নিউ ইয়ার এবং আজকে শনিবার, তো সম্ভবত এদের ছুটিরও দিন আজকে। তো এই যে দেখেন কি পরিমাণ মানুষ, অনেক মানুষ, অনেক। তো এই যে নামি দামি মেকআপ ব্র্যান্ড, এই যে এটা হচ্ছে টম ফোর্ড, এই যে এটা হচ্ছে নার্স, এরকম বহুত কিছু আছে রে ভাই, এখানে এত জায়গা, ভালো লাগে আসলে, দেখতেও ভালো লাগে। তো এই যে আমি একটু ঘোরাফেরা করছি, আর মনে হলো আসলে হ্যাঁ একটা কথা বলি, সেটা হচ্ছে এদের যেরকম এই যে এখন নিউ ইয়ার উপলক্ষে এরা এই যে মলের ভিতরে যেরকম করে আয়োজন করছে আর কি, যে সুন্দর সেলিব্রেশন হচ্ছে, এটা কিন্তু আমাদের দেশে হয় না। আমাদের ঈদ বলতে ওই যে একটা জিনিসই কেনাকাটা করা ঈদের আগে, তারপর ঈদের সময় অনেক কিছু বাজার সদাই করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া, দাওয়াত বাড়ি যাও, এগুলো। বাট এদের আসলে ট্রেডিশনটা একদমই আলাদা। এরা বেশ ছুটির দিনে ঘুরে ফিরে বেড়াচ্ছে, শপিং করছে, সাজাগোজা করে এসছে, এখানে জায়গায় জায়গায় এদের কনসার্ট হচ্ছে, ভালো লাগছে আসলে দেখতে। দেখেন আমাদের মধ্যে অনেকে আমরা আছি না যারা একটু মানে অন্যরকম পারফিউম ব্যবহার করতে পছন্দ করি। তো এই যে একটা দোকান, এই যে এটা দেখতে পাচ্ছেন, দোকান না সরি শোরুম, এইখানে না আপনি আপনার পছন্দের জিনিসগুলো দিয়ে দিবেন। মানে মনে করেন যে আপনি গোলাপের বাসনা পছন্দ করেন, তো সেই গোলাপের বাসনাটা ওদের চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী আপনি টিকমার্ক করে দিবেন। তো ওরা সেইভাবে আপনাদেরকে তৈরি করে তারপরে দিবে, মানে ওই পারফিউমটা শুধু আপনার কাছেই থাকবে, আমার কাছে কিন্তু আর থাকবে না, আর কারোর কাছে থাকবে না। তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। যে এইখানে হচ্ছে ববি ব্রাউনের কিওস্ক, তো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, ভালো, এগুলো সবই হাই এন্ড প্রোডাক্ট। ববি ব্রাউন যারা চিনেন তারা তো চিনেনি। তো এই যে আমি এখানে একটা টয় শপে এসেছি, এখানে আসলে নাই এমন কিছু নাই, তা আমি জিয়ানের জন্য এইটা একটা কিনলাম। এই যে ঢিসা ঢিসা দেয় খালি গুলি, বন্দুক, তার খুব পছন্দ, তো সেটা একটা কিনলাম। এই যে এই খেলনাগুলো আবার কি, এতে যে ডোনাটের মতো লাগছে, কেকের মতো লাগছে, বাট এগুলোও খেলনা। এই যে বাচ্চাদের দাবা, এই যে কত খেলনা, মানে খেলনার স্বর্গরাজ্য যারে বলে। এই যে অনেক অনেক খেলনা, আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। এই ফুল প্যাভিলিয়ন মল ঘুরতে আপনার মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে, যদি আপনি দেখে শুনে প্রত্যেকটা শোরুমে যে একটুখানি দেখেন, চেক আউট করেন। 1 সপ্তাহ মিনিমাম সময় লাগবে, এই আসলে 2-3 ঘন্টার কাজ না। তো আমরা এসছি, খুব ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম, তো এখন আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।